গাইস বাইবিট থেকে এনএফটি ক্লেম করে একদম ইনস্ট্যান্ট সেল করতে পারবেন এবং এনএফটি গুলো কিন্তু একদম ইনস্ট্যান্ট সেল হচ্ছে। প্রত্যেকটা এনএফটি প্রায় হচ্ছে 29 সেন্ট থেকে $1 করে কিন্তু আপনার সেল হচ্ছে এবং এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবেন এবং ক্লেম করার সাথে ইনস্ট্যান্ট সেল করতে পারবেন এবং এটা কিন্তু ফার্স্ট 1 লক্ষ ইউজার ক্লেম করতে পারবে। অলরেডি কিন্তু 20% ক্লেম কিন্তু হয়ে গেছে, মানে 20,000 অলরেডি হয়ে গেছে, এখন কিন্তু 80,000 মতো বাকি আছে। ওকে, তো এটা কিন্তু টোটালি ফ্রিতে মিন্ট করতে পারবেন এবং ইনস্ট্যান্ট হচ্ছে আপনি সেল করতে পারবেন। কিভাবে এটাই ক্লেম করে সেল করবেন সবকিছু ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। চাইলে হচ্ছে আপনি এখান থেকে আনলিমিটেড কোড দিতে পারবেন। ওকে, তো কিভাবে কি করবেন সব বিষয়বস্তু দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকে যে অফারটা, এই অফারটার লিঙ্ক সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন। টুডে অফার লিঙ্ক ওটা লিঙ্ক থাকবে, এখানে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং ইভেন্টের যে লিঙ্কটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনি কি করবেন, ফার্স্টে হচ্ছে এখানে আসবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন, কারণ এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন রকম অফার কিন্তু আমরা শেয়ার করি, যেখানে ইনস্ট্যান্ট অফার থাকে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অফার থাকে, তাছাড়া হচ্ছে ডক্সের বিভিন্ন আপডেট কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। ওকে, তো এখানে দেখেন প্রতিনিয়ত বিভিন্ন অফার কিন্তু শেয়ার করা হয়। এসব অফার মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন থাকবেন। তো এখানে জয়েন করার জন্য এখানে যে লিঙ্কটা আছে জাস্ট এই লিঙ্কটা আপনি সরাসরি ওপেন করবেন। ওকে, যাদের হচ্ছে বাইবিট অ্যাকাউন্টে হচ্ছে আপনার ওয়েব3টা ক্রিয়েট করা নেই, তারা হচ্ছে ফার্স্ট এটাকে ক্রিয়েট করে নেবেন। তারপর ওই লিঙ্কে ক্লিক করলে ফার্স্ট হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারভিউতে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পর হচ্ছে আপনি কি করবেন, আর এখানে একটা বিষয়, আপনার এখানে 1 থেকে 2 সেন্ট হচ্ছে এমএনটি ফি লাগবে, যেটা হচ্ছে আপনার ফ্রি মিন্ট করতে পারবেন, বাট ওইটা হচ্ছে আপনার ট্রানজেকশন ফি লাগে। তো ওইটা তো আপনার দিতে হবে, তাই না? তো 1 থেকে 2 সেন্ট এমএনটিটা কিন্তু বাইবিট এক্সচেঞ্জে লিস্টিং আছে, চাইলে ওইখান থেকেও নিতে পারেন, অথবা হচ্ছে আপনাদের যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারেন। বুঝতে পারছেন? যদি আপনার আগে থেকে ওয়ালেটের মধ্যে থাকে 1 থেকে 2 সেন্ট হলে কিন্তু হয়ে যাবে। তো দেখেন কিভাবে ক্লেমটা করবেন, আমি আপনাদেরকে দেখাই। ফার্স্টে এরকম পেজে আসার পর এটা কিন্তু হচ্ছে আপনার বাইবিট ওয়েব3 মধ্যে, বুঝতে পারছেন, মেইন এক্সচেঞ্জারের মধ্যে কিন্তু না। এবার দেখেন এখানে কিভাবে করবেন। ফার্স্টে এখানে হচ্ছে সুইচ আছে, জাস্ট সুইচে ক্লিক করে এখান থেকে আপনি নেটওয়ার্কটা ফার্স্টে এখানে এমএনডিটা করবেন। তো এখানে সুইচে ক্লিক করবেন, আমাদের হচ্ছে ইসে থেকে মানে ইথিরিয়াম থেকে এমএনডিতে চলে আসছে। এবার দেখেন আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন ফ্রি মিন্ট লেখা আছে। তো এখান থেকে আমরা চাইলে 1 2 দিতে পারবো, তো এখান থেকে আমরা দিব 1 দেবো। ওকে, তো এটা দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ফ্রি মিন্ট লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবো। তো ফ্রি মিন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু আপনার একটা ট্রানজ্যাকশন যাবে আর কি, ওটাকে কনফার্ম করতে হবে। এই যে দেখতে পারবেন এখানে কিন্তু আপনি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু মাত্র 1 সেন্ট, টোটাল হচ্ছে আপনার 2 সেন্টের মতো লাগবে। দেখেন এই যে 2 সেন্টের মতো এমএনটি লাগতেছে। তো এটা তো আশা করি সবার কাছেই আছে, এটা কোনো ব্যাপার না, 1 থেকে 2 টাকার মতো খরচ হবে আর কি। জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, এরপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় হচ্ছে দিতে হয় আর কি, মানে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় না, এইখানে বাইবিট ওয়েব3 অ্যাকাউন্ট যখন আপনি ওপেন করবেন ঠিক ওই সময় হচ্ছে আপনার একটা এমনি পাসওয়ার্ড দিতে হয়, মানে বাইবিট ওয়েব3 এর মধ্যে ঢোকার সময় আর কি। ওকে, সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন। ওকে, তো এবার কনফার্মের মধ্যে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের এনএফটি যেটা সেটা কিন্তু আমাদের এখানে ক্লেম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল চলে আসছে। ওকে, তো এবার জাস্ট আমরা ক্লোজে ক্লিক করে দেবো। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের এমএনটিটা কিন্তু এই যে দেখেন সাকসেসফুলি কিন্তু মিন্ট হয়ে গেছে। এবার দেখেন আমাদের এনএফটিটা যেটা আমরা ক্লেম করছি এটাকে সেল করার জন্য আমাদের কি করতে হবে, এখানে নিচে দেখতে পারবেন এখানে টু মার্কেট প্লেস আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, আরেকটা বিষয় আমি দেখেন এনএফটি বিষয়টা দেখাই, এখানে কিন্তু ইভেন্টটা চলবে 9 দিন পর্যন্ত। তবে 9 দিনের মধ্যে যদি আপনার এটা 100% ক্লেম হয়ে যায় তখন কিন্তু ইভেন্টটা শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? আর যদি হচ্ছে 9 দিনের মধ্যে আপনি আগে ঢুকে দেখবেন এটা কত পার্সেন্ট ক্লেম হয়েছে, যদি আপনার এখানে দেখেন বাকি আছে তাহলে আপনি এটাকে ক্লেম করবেন। এবার হচ্ছে দেখেন টু মার্কেট আছে, জাস্ট এখানে চলে আসবো। আসার পর দেখতে পারবেন যে একটু নিচের দিকে আসলে আমাদের এনএপিটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো, বা এইখানে আপনি দেখতে পারবেন কে কত হচ্ছে প্রাইস আপনার এটাকে মানে সেল অর্ডারে বসাইছে সবকিছু কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, তো এটা আপনি কিভাবে সেল করবেন সেটা দেখাচ্ছি। তো আপনি যে এনএফটি পাইছেন আপনার এনএফটি দেখার জন্য উপরে 3 লাইন্স আছে, এখানে একটা ক্লিক করবেন। করার পর দেখতে পাবেন মাই এনএফটি আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের যে এনএফটিটা সেটা কিন্তু আমাদের এখানে দেখতে পারবেন। ওকে, এটাই মূলত আমরা সেল করতে পারবো। তো সেল করার জন্য জাস্ট এনএফটি পর ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের এটা সেল করতে পারবো। সেল করে দেওয়ার পর ঠিক এরকম আসবে। ওকে, নিচে দেখতে পারবেন যে আপনার যে ফ্লোর প্রাইস আছে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন 24 সেন্ট আর কি, 0.36 এমএনটি। তো আমরা যদি ইনস্ট্যান্ট আপনি সেল করতে চান তাহলে কিন্তু এই 0.36 এমএনটি আপনার মানে 24 সেন্ট আর কি সেল অর্ডারে বসাইতে হবে যদি আপনি ইনস্ট্যান্ট সেল করতে চান। তো এটাকে আমরা এই প্রাইসে আর কি সেল অর্ডারে বসিয়ে দিব। আর এখান থেকে যে লিস্ট আছে না, আমরা সরাসরি লিস্টের মধ্যে একটা ক্লিক করে দিব। তারপর এখানে যে সাইন ইন লেখা আছে জাস্ট সাইন এর মধ্যে ক্লিক করে দিব। এরপর হচ্ছে সেম পাসওয়ার্ড আবার দিতে হবে। এরপর লোডিং করবে, লোডিং করার পর দেখতে পাবেন আমাদের এটা কিন্তু এই যে দেখেন সেল অর্ডারে মেবি বসে গেছে। এখানে হচ্ছে আমাদের প্রাইসটা বসাইতে হবে। এবার তো আমাদের এখানে ফ্লোর প্রাইসটা আমরা চাইলে বসাই দিতে পারি। ওকে, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট যদি সেল করতে চাই, এখানে আমি ইনস্ট্যান্ট সেল করার জন্য বসে দিতেছি।
এরপর দেখেন এখানে সিলেক্ট করবেন, এখানে আপনি তারিখটা বা কতদিন পর্যন্ত এই অর্ডার রাখতে চান। আমি এখানে এটা 30 দিন দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে লিস্ট আছে, লিস্টে ক্লিক করে দিবেন। আর এখানে হচ্ছে আপনার মানে এটা সেল হয়ে গেলে আপনার যে বাইবিট ওয়েব 3 অ্যাকাউন্ট আছে এই কোডের মধ্যে কিন্তু আপনার ডলারটা চলে যাবে। তো অ্যাপ্রুভে ক্লিক করে দিব এখানে। তো এইখানেও আপনার আর 1 সেন্টের মতো ফি কাটবে, টোটাল 3 সেন্টের মতো হলে কিন্তু হয়ে যাবে। পাসওয়ার্ডটা আবার দিয়ে দিব। ট্রানজাকশন কিন্তু সাবমিটেড হয়ে গেছে, মানে আমাদের এটা কিন্তু সেল অর্ডারে বসানো হয়ে গেছে আর কি। আর মজার বিষয় হচ্ছে একটা বিষয় আমি দেখাই, আমার এই বাইবিট অ্যাকাউন্টে কিন্তু কোনো কেওয়াইসি নাই। কেওয়াইসি ছাড়াই কিন্তু আমি এটাকে কোড দিছি, বুঝতে পারছেন? মানে আপনি চাইলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু কেওয়াইসি ছাড়া কোড দিতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি, এখানে ফার্স্টে সাইন করে দিতে হবে, আবার সাইন ক্লিক করতে হবে, পাসওয়ার্ডটা আবার দিতে হবে। দেন আমাদের এটা কিন্তু লিস্টিংয়ে বসে গেছে। আমি আপনাদেরকে এখানে বেরোয় দেখাবো যে আমার এই অ্যাকাউন্টে কেওয়াইসি আছে কিনা। কেওয়াইসি ছাড়াই কিন্তু আমি এনএফটি ক্লেম করছি, প্লাস এনএফটিটা সেল অর্ডারে বসাইছি। দেখতে পাচ্ছেন আমাদের লিস্টিং কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো আমরা এটাকে ক্লোজ করে দিব এবং আমাদের এটা কিন্তু এখানে দেখতে পারবো। তো আমার এই বাইবিট অ্যাকাউন্ট থেকে আমি সরাসরি এখানে এক্সচেঞ্জের মধ্যে চলে আসতেছি। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখেন আমার এখানে কিন্তু এই যে ভেরিফাই করার জন্য বলতেছে, মানে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা না, বুঝতে পারছেন? আমি যদি এখানেও যে দেখাই তাহলে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড আইডি। মানে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু এখানে কোড দিতে পারবেন। তো আনলিমিটেড কোডে থাকেন ভাই, মানে অফারটা যতক্ষণ শেষ না হয় চাইলে আনলিমিটেড করতে পারেন। তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন, কারণ বাইবিট অ্যাকাউন্ট কিন্তু আপনার ওই করে দেয় আর কি, মানে ব্যান করে দেয়। যদি আপনার মেইন অ্যাকাউন্ট একটা ফোনে থাকে, ওই ফোনে আপনি ভুলেও কিন্তু মাল্টিপল করতে যাবেন না, তাহলে আপনার মেইন অ্যাকাউন্টও কিন্তু ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনার নতুন কোনো ফোন থাকে বা আলাদা একটা ফোনে, আপনার ওইটা দিয়ে মাল্টিপল করবেন, কিন্তু আপনার মেইন যেই অ্যাকাউন্টটা থাকবে ওইটাতে আপনি মাল্টিপল করতে যাবেন না ওই ফোনে, তাহলে কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টে সমস্যা হতে পারে।